কখনো কি এমন হয়েছে আপনি শুধু অন্যকে খুশি রাখার জন্য নিজের ইচ্ছে, সময়, এমনকি আত্মসম্মানও বিসর্জন দিয়েছেন? একবার ভাবুন, আপনি কি সত্যিই নিজের জন্য বেঁচে আছেন, নাকি শুধু অন্যের মন জয় করার জন্য? আজকের ভিডিওতে আমরা জানব কেন নিজের সম্মান রক্ষা করা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। একটা বাস্তব গল্প শুনুন। রাহাত নামের এক যুবক ছিল। সে সবার উপকার করত। কেউ টাকা চাইলে দিত, কেউ কাজ দিলে না বলতে পারত না। নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিত। শুরুতে সবাই তাকে খুব ভালো মানুষ বলতো, কিন্তু ধীরে ধীরে মানুষ তার এই ভালোত্বকে সম্মান নয়, দুর্বলতা হিসাবে দেখতে শুরু করল। প্রয়োজন শেষ হলে কেউ তার খোঁজ নিত না। একদিন সে বুঝল যে সবার জন্য বেঁচে আছে, কিন্তু নিজের জন্য কখনো বাঁচেনি। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল, ভালো মানুষ থাকবে, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। আর সেই সিদ্ধান্তই বদলে দিল তার জীবন। কেন নিজের সম্মান এত গুরুত্বপূর্ণ জানেন? আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা। যে নিজেকে সম্মান করে না, পৃথিবীও তাকে খুব কমই সম্মান করে। আপনি নিজের সময়ের মূল্য না দিলে অন্যরাও দেবে না। আপনি নিজের সীমা নির্ধারণ না করলে মানুষ সেই সীমা অতিক্রম করতেই থাকবে। একটা কথা খুব পরিষ্কারভাবে শুনে রাখুন এবং মনে রাখুন, সবাইকে খুশি করা কখনো সম্ভব নয়। অনেকেই ভাবে সবাইকে খুশি রাখতে পারলেই ভালো মানুষ হওয়া যায়, কিন্তু সত্য হলো আপনি যত চেষ্টা করুন সবাইকে কখনো সন্তুষ্ট করতে পারবেন না। তাই নিজের নীতি বিসর্জন দিয়ে অন্যের প্রশংসা পাওয়ার চেষ্টা অর্থহীন। আর বারবার অপমান সহ্য করলে মানুষ সেটাকেই স্বাভাবিক মনে করে। প্রথমবার কেউ অসম্মান করলে আপনি চুপ থাকলেন, দ্বিতীয়বারও কিছু বললেন না। ধীরে ধীরে সেটাই অভ্যাস হয়ে যায়। মানুষ ভাবে আপনাকে এইভাবে ব্যবহার করা যায়। তাই অন্যকে দোষ দেওয়ার আগে নিজের সীমারেখা স্পষ্ট করা জরুরি। শুনুন, আত্মসম্মান হারলে আত্মবিশ্বাসও কমে যায়। যে মানুষ প্রতিদিন নিজের ইচ্ছাকে হত্যা করে, সে একসময় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। সে সিদ্ধান্ত নিতে ভয় পায়, নিজেকে ছোট ভাবতে শুরু করে। অথচ আত্মবিশ্বাসের ভিত্তিই হলো আত্মসম্মান। না বলতে শেখাও কিন্তু সম্মানের একটি গুরুত্বপূর্ণ অংশ। না বলা খারাপ না। অন্যায়ের কাছে না বলা সাহস, অযৌক্তিক দাবির কাছে না বলা আত্মসম্মান। সব অনুরোধ মেনে নেওয়া ভদ্রতা নয়, অনেক সময় সেটা নিজের প্রতি অবিচার। যে নিজেকে মূল্য দেয়, মানুষও তাকে মূল্য দেয়। এটাই জীবনের একটি বাস্তব নিয়ম। আপনি যদি নিজের সময়, পরিশ্রম ও ব্যক্তিত্বের মূল্য দেন, অন্যরাও তা দিতে শুরু করবে। সম্মান চাওয়ার আগে নিজেকে সম্মান করতে শিখুন। এখন প্রশ্ন হলো, কিভাবে নিজেকে রক্ষা করবেন? প্রথমত, নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন। অন্যের মতামত আপনার পরিচয় নয়। আপনার কাজ, চরিত্র এবং মূল্যবোধই আপনার পরিচয়। দ্বিতীয়ত, সীমারেখা তৈরি করুন। সবসময় সবার জন্য উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। প্রয়োজন হলে বিনয়ের সঙ্গে না বলুন। তৃতীয়ত, অপমানজনক সম্পর্ক থেকে দূরে থাকুন। যেখানে বারবার আপনাকে ছোট করা হয়, সেখান থেকে সম্মান পাওয়ার আশা করা ঠিক নয়। প্রয়োজনে দূরে সরে আসুন। চতুর্থ, নিজের উন্নতিতে সময় দিন। নতুন কিছু শিখুন, বই পড়ুন, দক্ষতা বাড়ান। নিজেকে যত উন্নত করবেন, আত্মসম্মান তত শক্তিশালী হবে। পঞ্চম, নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রাখুন। যদি নিজেকে এই কথা দিয়ে কথা না রাখেন, তাহলে নিজের কাছেই সম্মান হারাবেন। ছোট ছোট প্রতিশ্রুতি পালন করা আত্মসম্মানের অংশ। আজকের ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাকে বলতে চাই, আপনি পৃথিবীর সবার মন জয় করতে পারবেন না, কিন্তু নিজের বিবেকের কাছে সম্মানিত থাকতে পারবেন। জীবনে ভালো মানুষ হন, কিন্তু এমন ভালো মানুষ হবেন না যাতে মানুষ আপনার ভালোত্বকে ব্যবহার করতে শেখে। নিজের সম্মানের জন্য বাঁচুন,
কারণ আত্মসম্মান হারিয়ে পাওয়া কোনো সম্পর্ক, কোনো সাফল্য, কোনো প্রশংসাই সত্যিকারের সুখ দিতে পারে না। আজ থেকেই নিজেকে একটি প্রতিশ্রুতি দিন, আমি অন্যকে সম্মান করব, কিন্তু নিজের সম্মান কখনো বিসর্জন দেব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন জীবন বদলে দেওয়া ভিডিও পেতে আমাদের মুক্তপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। একসাথে হবে আমাদের পথ চলা।